খেয়াল খুশি পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি দেখাবো কিভাবে ডিমের কোরমা রান্না করতে হয়। তো ডিমের কোরমা রান্না করার জন্য আমি প্রথমে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এবং সেই দুটো ডিম সুন্দর করে তেলে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম আমি হলুদ মরিচের গুঁড়া ইউজ করিনি। এরপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা ইচ্ছা করলে পেঁয়াজের পেস্টটাও নিতে পারেন। তারপর আমি পেঁয়াজটাকে সুন্দর করে একটু ব্রাউন কালার করে নিয়েছি এবং এ পর্যায়ে আমি কাঁচামরিচ, কাঠবাদাম, কাজু বাদাম, তারপর পেস্তা বাদাম, কিশমিশ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম আর কি। তো এই পেস্টটার সঙ্গে পেঁয়াজটা খুব সুন্দর করে আমি মিশ্রণ করে নিব এবং কষায় নেব, কারণ না কষালে কিন্তু জিনিসটার স্বাদ তেমন একটা আসে না। তো মোটামুটি কষানো শেষ। এই পর্যায়ে আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ আর গোটা গরম মশলার পরিবর্তে আমি কিন্তু গরম মশলার গুঁড়াটা ইউজ করছি। তবে কোরমাতে কিন্তু কখনোই হলুদ ইউজ করবেন না, কারণ হলুদ দিলে কিন্তু কোরমা আর কোরমা দেখতে লাগবে না। আর পরিমাণ মতো অবশ্যই আদা পেস্ট আর রসুন পেস্ট। তো মোটামুটি মশলা যখন আমার কষানো শেষ, আমি দুটো ডিম আবারও দিয়ে দিলাম এবং ডিমের মধ্যে এবার মশলাটা সুন্দর করে একসঙ্গে কষায় নেব, মিক্সড করে নেব। তো আমার কিন্তু একদম চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করছে, মানে মোটামুটি হয়ে আসছে। এই পর্যায়ে আমি 4 চা চামচ টক দই দিয়ে নিলাম এবং টক দই দিয়ে আবারও আমি এই সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। টক দইয়ের যদি না থাকে আপনারা দুধটাও ইউজ করতে পারেন, তবে কোরমাতে কিন্তু টক দই বেশি স্বাদ নিয়ে আসে। এই টক দইয়ের মানে কালারটাও নিয়ে আসে অন্যরকম, স্বাদটাও নিয়ে আসে অন্যরকম। তো মোটামুটি আমার কিন্তু হয়ে আসছে, চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করছে এবং এই জিনিসটা একটু মাখো মাখো হবে। তো অলরেডি যেহেতু আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে সুন্দর করে উঠাই নিছি। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, এই জন্য আর কি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এই অপূর্ব স্বাদের ডিমের কোরমাটা অবশ্যই বানিয়ে বাসায় খেয়ে দেখবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।